আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সমসাময়িক কিছু বিষয়ে কথা বলার জন্য আসলে মন চাচ্ছিল। যদি এখনকার মানুষ রিলস ৩০ সেকেন্ড, ১ মিনিট, ২ মিনিট ওইসব ভিডিও দেখতে পছন্দ করে, যদি আমি শর্ট টাইমে কথা বলতে পারি না নরমালি, যেহেতু যৌক্তিক নির্ভর কথা বলতে হয়। দেখুন বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, বর্তমান বাংলাদেশের যে সরকার রয়েছে, আমরা যদি অপরাপর সময়ে সরকারগুলোকে দেখি, আমাদের বিগত সরকারগুলোকে দেখি, সেটি হতে পারে বিএনপি, হতে পারে আওয়ামী লীগ, হতে পারে তত্ত্বাবধায়ক সরকার, হতে পারে ইন্টারিম গভর্নমেন্ট যেটা অন্তর্বর্তী সরকার ছিল লাস্ট এডিশনে। যাই আমরা দেখি না কেন, দেখুন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার মন্ত্রী পরিষদের যে কার্যক্রমগুলো এদেশের মানুষের যে প্রত্যাশা পূরণের পথে এগিয়ে যাচ্ছে, সেটি নিঃসন্দেহে বলা চলে। আপনি দেখুন, আমরা এই দেশের মানুষ একসময় জাস্টিন ট্রুডোকে নিয়ে বলতাম যে এরকম একটা প্রধানমন্ত্রী যদি আমাদের হতো, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি এরকম হতো, আমাদের দেশের মন্ত্রীরা যদি এমন হতো। দেখুন আজকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি ট্রাফিক সিগন্যাল মেনে রাস্তা পারাপার হন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও সময় মতো তিনি অফিস করেন, সময় মতো অফিসে যান, নিজে অফিসে যান এবং অন্যরা আবার অফিসে যায় কিনা সেটাও তদারকি করেন। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য সকলের নির্বাচিত হওয়ার পর সকলের বাসায় গিয়েছেন, বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে দেখা করেছেন, সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন, সবার সাথে যোগাযোগ রেখেছেন, যোগাযোগ রক্ষা করেছেন। দেখুন বাংলাদেশের ইতিহাস আপনি একটু দেখুন, বিগত দিনে বিএনপির কথাও বলুন, বিগত দিনে এরকম সৌহার্দ্য সম্প্রীতিমূলক বিষয় আপনি দেখতে পান নাই। বাংলাদেশের বর্তমান যে মন্ত্রীরা আপনি দেখুন, জ্বালানি সংকট সারা বৈশ্বিক একটা সংকট, তারপরেও মন্ত্রীরা কিন্তু পাম্পে পাম্পে গিয়েছে, তদারকি করেছে। ঈদের সময় মন্ত্রীরা বিভিন্ন বাস স্টপ, ঘাট সব জায়গায় গিয়েছে। এখন সফলতা ব্যর্থতা ধরেই তো আর কেউ আসতে পারবে না, কিছু ভুল ত্রুটি থাকতেই পারে বা হতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো বিষয় না। আপনার চিকিৎসা, যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি হসপিটালে চলে যাচ্ছেন, ভূমিমন্ত্রী ভূমি অফিসে চলে যাচ্ছেন। মানে আমরা তো সাধারণ মানুষ হিসেবে এগুলোই চাচ্ছিলাম। আপনি দেখুন এখন সারা বিশ্বের এত বড় একটা বৈশ্বিক সংকট, যেখানে বাংলাদেশে বিগত দিনের ইতিহাস আপনি একটু লক্ষ্য করেন, আপনি দেখবেন কোথাও যুদ্ধ লাগতে দেরি, বাংলাদেশে কোনো জিনিসের দাম বাড়তে দেরি হয় না। এটা হচ্ছে অনেকটা আমাদের এলাকার মতো, যারা আমাদের লক্ষ্মীপুর অঞ্চল ছিলেন, আমাদের ওখানে মানে বিশেষ করে বর্ষাকালে মানে বাতাস শুরু হওয়া মাত্রই কারেন্ট চলে যায়। এটা হচ্ছে মানে নেচার আমাদের ওখানে, মানে একটা বাতাস আসতেছে আর কারেন্ট চলে যাবে, এটাই নেচার। এখন ওরা হয়তো ওদের সিস্টেম ভালো, যেহেতু আমাদের ওদিকে গাছপালা বেশি, গাছপালা ভাঙতে পারে, মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, সেই ধারণা থেকে তারা এগুলো করে, এটা তাদের দিক থেকে ভালো। কিন্তু মানে বাতাস কোনো রকম শুরু হইতে দেরি, মাগার কারেন্ট যেতে দেরি করে না আমাদের অঞ্চলে, আপনারা খোঁজখবর নিলে দেখবেন আর কি। আর ঠিক তেমনি বাংলাদেশের সেম একটা যুদ্ধ অবস্থা পরিস্থিতির মধ্যেও, পৃথিবীর মধ্যে বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের কোনো জিনিসপত্রের দাম হু হু করে বাড়ে নাই। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পৃথিবীর অনেক বড় বড় দেশ হিমশিম খাচ্ছে, সে জায়গায় বাংলাদেশ সরকার এখনও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে নাই। সরকার চেষ্টা করতেছে, দেখতেছে, পর্যবেক্ষণ করছে যতটুকু পর্যন্ত সইতে পারে। এরপর বৈশ্বিক অবস্থার কারণে যে কোনো জিনিস হতেই পারে, সেটা সরকারের হাত নাই, কিছু করার নাই। কিন্তু দেখেন ভাই, সরকার চেষ্টা করতেছে। আপনারা একটা 1.5 মাসের সরকারের কাছ থেকে আর কী আশা করেন? বিএনপি ক্ষমতায় আসার আগে যে ধরনের প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতা, ক্রীড়াবিদদের বেতন ভাতা, সব কিছু, খাল খনন কর্মসূচি অলরেডি সবগুলো রানিং শুরু করে দিয়েছে, কোনোটা কিন্তু বসে থাকে নাই। এটা দেখুন, মানুষের আকাঙ্ক্ষা ছিল ফুটপাতকে দখলমুক্ত করতে হবে। আজকে থেকে প্রায় অনেক জায়গায় ফুটপাত দখলমুক্তের জন্য অভিযান শুরু হয়ে গেছে। কাজ কিন্তু কোনোটা থেমে থাকে নাই, বন্ধ করে রাখে নাই, কোনোটা স্থবির নাই। মানুষের আকাঙ্ক্ষার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। এবার আমরা কী পরিবর্তন চাইছি? কী সংস্কার চাইছেন? আপনি কোন সংস্কারের কথা বলতেছেন? আমরা তো এই সংস্কারগুলোই চাইছি। এদেশের মানুষ কী চায়? এদেশের মানুষ চাচ্ছে আমরা ফুটপাতে যানজটমুক্তভাবে চলবো, রাস্তায় আমরা যানজটমুক্তভাবে চলবো, আমাদের দ্রব্যমূল্য যে কোনো কথায় হু হু করে বেড়ে যাবে না, জিনিসপত্রের দাম আমাদের নাগালের মধ্যে থাকবে, আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের ভালো থাকতে হবে। একজন সাধারণ মানুষ হলেও সে যাতে মানে তার যে অধিকার সেটা যাতে সে পায়। এবং আস্তে আস্তে ভাই, একদিনে 1.5 মাসে, 2 মাসে, 5 মাসে একটা সরকার এখানে এসে সাথে সাথে আমাকে সব ধরনের আমার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবে না। বা এটা তো বাংলাদেশ, মধ্যবিত্ত একটা দেশ। আস্তে আস্তে কিন্তু সরকার তো চেষ্টা করতেছে।